নমস্কার, আমি সুবীর। ফিরে এসেছি আফ্রিকা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আম্বুসেলি ন্যাশনাল পার্ক আর লেক নাইভাসা দেখে এবার শম্পা আর আমি যাচ্ছি মাসাই মারা। আমাদের গ্রুপে আমরা ছাড়া আরো ২২ জন যাত্রী একসঙ্গে হইচই করতে করতে চলেছি। মাসাই মারাতে চিতা, লেপার্ড, লায়ন, অসংখ্য জেব্রা, উইল্ডাবিস্ট, পাখি, হরিণ খুব সহজে দেখা যায়। ৪টে টয়োটা ল্যান্ড ক্রুজার, এক একটাতে ৬ জন করে। হুড উঁচু করে উঠে দাঁড়ালে সুন্দর চারদিক দেখা যায়। আমাদের মাসাই মারা পৌঁছতে সময় লাগতে পারে প্রায় ৫ ঘন্টা। নাইভাসা থেকে A104 এই রাস্তা দিয়ে এগিয়ে তারপর B3 রোড ধরে নারক এবং সেখান থেকে মাসাই মারা। মাসাই মারা তানজানিয়া বর্ডার ঘেঁষে সেরেঙ্গেটি ফরেস্টের নর্থে। আসলে সেরেঙ্গেটি আর মাসাই মারা 25,000 স্কোয়ার কিলোমিটারের একটাই ইকোসিস্টেম। ১,৫০০ স্কোয়ার কিলোমিটার জুড়ে মাসাই মারা ন্যাশনাল পার্ক বিখ্যাত তার বিরাট লায়ন, চিতা, লেপার্ড পপুলেশন আর দ্য গ্রেট মাইগ্রেশনের জন্য। বছরের জুলাই মাস থেকে অক্টোবরের মধ্যে প্রায় ১০ লক্ষ উইল্ডাবিস্ট, ৩ লক্ষ জেব্রা টানজানিয়ার সেরেঙ্গেটি পার্ক থেকে মাসাই মারা আসে। তার কারণ সেরেঙ্গেটিতে তখন সাভানা শুকিয়ে যায়, আর সে সময় কেনিয়াতে কিছুটা বৃষ্টি হয়ে ঘাসবন হয় সবুজে সবুজ। রাস্তায় পড়ল সুন্দর কেনিয়ান হ্যান্ডিক্রাফটসের বিরাট স্টোর, তার পাশেই চা কফির জায়গা। আমরা রিসোর্টে পৌঁছে লাঞ্চ সেরে সোজা সাফারিতে চললাম। মাসাই মারা চেকপোস্টে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইরে দেখি একটা সুন্দর হরিণ। এটা কমন এল্যান্ড, চকচকে বাদামি রং, হৃষ্টপুষ্ট, সামনের পায়ে কালো ব্যান্ড, পাকানো শিং। মানুষ দেখলে মোটেই বিব্রত হয় না। চেকপোস্ট পার হয়ে জঙ্গলের কোর এরিয়াতে ঢুকেছি। প্রথমেই দেখা হলো একদল থমসন গ্যাজেলের। ভীষণ স্পিডে দৌড়তে পারে এরা। আরেক রকমের হরিণ, এটা ইম্পালা। আম্বুসালিতে অনেক দেখেছি। অ্যাম্বুসেলির তুলনায় লক্ষ্য করছি এখানে গ্রিনারি অনেক বেশি। ধুলো কম, গড়ানো সবুজ ভ্যালি, কোথাও উঁচু কোথাও নিচু, অপূর্ব। এবার রাস্তার পাশে একদল ওয়াইল্ড বাফালো। তার জোড়া শিং লক্ষ্য করলাম ঠিক ইনফিনিটি সাইনের মতো। এবার একটা হায়নার দেখা মিলল। হায়না আছে মানে চিতা আছে কাছাকাছি। তার কারণ চিতা শিকার করে যেটা ফেলে রেখে যাবে, হায়নার দল সেটাই ভাগাভাগি করে তাদের ভোজ সারবে। যা ভেবেছি ঠিক তাই। একটা চিতা ঘাসের সাথে মিশে আরাম করছে। চিতা আর লেপার্ড দুটোই স্পটেড স্কিন। চিতার গলা লম্বা, মাথা এবং শরীর বিড়ালের মতো, যদিও অনেক বড়। চোখের পাশে কালো টিয়ার ড্রপ মার্ক, স্লেন্ডার বডি, খুব গ্রেসফুল তার চলাফেরা। জঙ্গলের ফাস্টেস্ট অ্যানিমালদের মধ্যে চিতা একেবারে ১ নম্বর। ১২০ কিলোমিটার/ঘন্টায় তার স্পিড। বিরক্ত না করলে গাড়িগুলোর তোয়াক্কা করে না। টুরিস্টের ভিড়ে একদম অভ্যস্ত হয়ে গেছে। একটু এগোতে উত্তেজনা আরো বাড়লো জঙ্গলের রাজাকে দেখে, কিন্তু সে কুম্ভকর্ণের ঘুম ঘুমোচ্ছে। মেল লায়ন দিনে ১৮ ঘন্টা ঘুমোয়, কি সুখের জীবন। রাতে মাত্র কয়েক ঘন্টা তার জেগে থাকা।
তখন সে শিকার করবে, খাবে। দিনে শিকার করবে ফিমেল লায়ন। অন্য লায়নটার শোয়া দেখে মনে হচ্ছে একটা পাশবালিশ হলে ভালো হয়। ঘুমন্ত সিংহ পেয়ে আমরা সেলফি উইথ দ্য লায়ন তুলে ফেললাম। টের পেলে সিংহটা নিশ্চয়ই খুব রাগারাগি করত। সিংহের কি সেলফ এস্টিম থাকতে নেই? এবার দেখা গেল ওয়াইল্ড বোর একলা চড়ে বেড়াচ্ছে। আবার রাস্তার পাশে বড় হরিণের পাল, কমন এল্যান্ড। The biggest antelope, Eland. eland, Eland. Elan. Elan. Elend. যেতে যেতে আরো একটা চিতা। এ দেখিয়ে আমাদের দিকে আসছে সোজা। গাড়িতে না চড়লেই হলো। It's right in front of us. তারপর গাড়ির অন্যদিকে আবার দেখা দিল। I'm posing for you. Oh, wow. শিকার টিকার কর তা না এত দর্শক পেয়ে নানা রকমের পোজ দিচ্ছে। Morning yoga. Lama grace, but look at the way it walks. Oof. Palat. Palat. हम लोग कल Oh, okay, palat. guys, just look at me. I'm trying to get the cheetah in the I was. background. যেখানে চিতা সেখানেই হায়না। চিতা একবার শিকার বাসি হয়ে গেলে আর খাবে না, তখন সেটা হায়নার ভোজ। দুই হায়না মিলে লাঞ্চের স্ট্র্যাটেজি ঠিক করছে। Getting angry. Showing its teeth. হায়নার দল অনেক সময় চিতাকে চেজ করে তার শিকার কেড়েও খায়। আরো ভেতরের রাস্তা দিয়ে ঢুকছে স্যামুয়েল। অ্যাম্বোসেলি পার্কে গাড়ি মেঠো রাস্তা ধরে যাচ্ছিল, সেটাই ওখানকার নিয়ম। মাসাই মারাতে সেটা রাস্তা ছেড়ে যেখান সেখান দিয়ে মাঠে ঢুকতে পারে, কাজেই অ্যানিমালদের কাছে যাওয়ার জন্য এই ব্যবস্থা খুবই ভালো। চিতা বা লায়ন দেখতে গেলে গাড়ির রাস্তা থেকে মাঠে নেমে যেতে হয়। ঘাস বনের ভিতর দিয়ে খানা ডোবা নালার ওপর দিয়ে লাফাতে লাফাতে গাড়ি চালিয়েছে স্যামুয়েল। আমরা তখন প্রাণ হাতে করে সিট আঁকড়ে বসে আছি। শেষ পর্যন্ত পাওয়া গেছে একসাথে সিংহের দেখা, সবকটাই মেল লায়ন। লায়নগুলো কোনো না কোনো লায়ন স্প্রাইট থেকে বেরিয়ে এসেছে। মেল লায়নকে আবার লড়াই করে অন্য কোনো প্রাইডে প্রত্যেককে No, ঢুকতে the হবে। left one I think is males, males. পরদিন সকালের সাফারিতে উইল্ডাবিস্টের মস্ত দলের মুখোমুখি আমরা। দারুণ দৃশ্য। আরেকটু এগিয়ে ব্যাপারটা বোঝা গেল। গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ল। জেব্রা আর উইল্ডাবিস্ট সারি দিয়ে রাস্তা ক্রস করছে। দূরে সেকেন্ড আরেকটা লাইনও ক্রস করছে। স্যামুয়েল জানালো দ্য গ্রেট মাইগ্রেশন শুরু হয়ে গেছে। বহুদূর পর্যন্ত জেব্রা আর উইল্ডাবিস্ট
দলে দলে মাঠের নানা জায়গা থেকে আসছে তো আসছেই। এই ব্যাপারটা থাকবে ৩-৩.৫ মাস। মাসাই মারার বিভিন্ন জায়গায় এটা চলবে। তারপর এরা আবার ফিরবে সেরেঙ্গেটির পথে। জেব্রার খুব প্রখর দৃষ্টি আর উইল্ডারবিস্টের ঘ্রাণ খুব প্রখর, তাই তারা সবসময় একসঙ্গে মাইগ্রেট করে। আবার আরেকটা চিতা। Why, bye, man. He's going to come to us. লেপার্ড অনেক সময় গাছে চড়ে থাকে, তাই তাকে সাইটিং করা ডিফিকাল্ট, কিন্তু চিতা সবসময় মাঠে। প্রিডেটরদের থেকে সুরক্ষিত থাকতে জেব্রা আর উইল্ডারবিস্ট একসঙ্গে। আবার মাঠ ঘাট পেরিয়ে লায়ন স্পট করেছে। এখানেও মেল লায়ন, পাশাপাশি এমন শুয়ে আছে যেন গাছতলায় লায়নদের ডরমিটরি। Latin. Camera Latin. আর বড় সিংহটাকে মনে হচ্ছে মা দুর্গার ডিউটি সেরে একটু জিরোচ্ছে। এবার ঘুরতে ঘুরতে এসে পড়লাম মারা নদীর ওপরে। এই নদী জল বাড়লে সাংঘাতিক রূপ ধরে। তখন মাইগ্রেটিং অ্যানিমালস লাফিয়ে পার হতে গিয়ে অনেক সময় ইনজিওর্ড হয়, কুমিরের শিকারও হয়। এখানেও বড় একটা কুমির জলের ধারে শুয়ে আছে। আমরা পারলে আজকেই লাঞ্চের পর উইল্ডারবিস্টের রিভার ক্রসিং দেখব। জঙ্গলের মাঝখানে আকাশিয়া গাছের নিচে আমাদের লাঞ্চ পার্টি, ড্রাই লাঞ্চ। তাতেও চিকেন, পরোটা সব প্যাকেটে প্যাকেটে আনা হয়েছে। ট্যুর ম্যানেজার সাক্ষীর পাকা বন্দোবস্ত। খোলা আকাশের নিচে পিকনিক, কি থ্রিলিং! বাট লায়ন্স অ্যান্ড চিতাস আর সার্টেনলি নট ইনভাইটেড। কলকাতার দেবতোষ বাদশাহী মেজাজে চিকেনের ঠ্যাং দিয়ে রাইস খাচ্ছে। তারপর ভরপেট খেয়ে মেল লায়নদের দেখা দেখি আমাদের পুরুষ সিংহরাও ঘুমোতে চাইছে। এরকম একটা ব্যাকড্রপ পেছনে থাকলে যে কেউ নিজেকে হলিউড স্টার মনে করবে। এবার চলেছি মারা রিভার ক্রসিং দেখতে। রাস্তায় দেখি এই ৩ পাখি। এর নাম মারাবু স্টর্ক। ঠিক উকিলদের মতো কালো কোট পরা, গম্ভীরভাবে শলা পরামর্শ করছে। মারা রিভারের কাছে পৌঁছে দেখি অনেক গাড়ির ভিড় সেখানে। তারই ফাঁক দিয়ে দেখা এই দৃশ্য। হাজার হাজার উইল্ডারবিস্ট নদী পার হবে। এখানে এখনো নদীর জল কম, তাই লাফিয়ে জলে পড়ার ব্যাপারটা দেখছি না। তবে কুমিরের ভয় সর্বত্র। মারা নদীর অন্য পারের দৃশ্যটা কুম্ভ মেলার মতো। বিরাট সংখ্যায় উইল্ডারবিস্ট জমা হয়েছে নদীর পার ধরে। আজ ভোরবেলা বেশ কয়েকজন বেলুন রাইড নিয়েছিল। আমাদের মিস্টার গান্ধী বেলুন থেকে তোলা মাইগ্রেশনের এই ভিডিও তুলেছে। তার পারমিশন নিয়ে আমি এখানে সেটা রেখেছি। ব্যাকগ্রাউন্ডে হট এয়ার পাম্প করার আওয়াজ শোনা যাচ্ছে। ওয়াকিটকিতে স্যামুয়েল খবর পেল কোথাও ফিমেল লায়ন আর তার কাবকে দেখা গেছে।
অনেকটা দূরে। এবারে সেদিকে চলেছে আমাদের গাড়ি। আমরা প্রায় 15 মিনিট পরে সেখানে পৌঁছেছি। সাংঘাতিক দৃশ্য। ফিমেল লায়ন একটা উইল্ডাবিস্ট মেরেছে। এবার মা আর মেয়ে সেটা গুছিয়ে খাবে। That's why you asked us not to sleep. But surprising, no? It has only one cup. This is a hybrid, I think. অনেকক্ষণ ধরে চলছে এই It's a ড্রামা। hybrid. It is খেতেও তো পরিশ্রম কম নয়। হাঁপিয়ে উঠেছে মাদার লায়ন। follow. Ah, it's very distance. এরকম দৃশ্য এত কাছ থেকে দেখব আমার কল্পনায় ছিল না। Yes, yes. And what about the lion? What about the lion? Male lion. That fellow must be sleeping somewhere. ঘুরতে ঘুরতে আমরা কখন বর্ডার ক্রস করে ট্যানজানিয়াতে ঢুকে পড়েছি বুঝতে পারিনি। বর্ডার পোস্ট ধরে এই ছবি। শম্পা ট্যানজানিয়ায় আর আমি কেনিয়াতে। ব্যাপারটা থ্রিলিং না? এটা ওপেন বর্ডার, ক্রস করতে ভিসা লাগে না। এখান থেকে সাক্ষী আমাদের নিয়ে গেল আরেকটা খোলা জায়গায়, একটা সারপ্রাইজ দেবে বলে। গিয়ে দেখি সেখানে সূর্যাস্তের আলোয় খোলা মাঠে সানডাউনার পার্টির ব্যবস্থা হয়েছে। Arrangement for a sundowner in the wild. স্ন্যাক্স আর নানা রকমের ড্রিঙ্কস এর বন্দোবস্ত। সামোসা টিকিয়া ভেজিটেরিয়ান আর গ্রিলড চিকেন হচ্ছে ননভেজ। একটু পরে সূর্য মেঘের আড়ালে মুখ লুকাবে। Lovely. পরে ঝিরঝির করে বৃষ্টিও নামলো। তাড়াতাড়ি একটা বড় টেন্টের ব্যবস্থা হলো। পারফেক্ট সেটিং। কেননা এই দিয়েই আমাদের মাসাই মারা আর কেনিয়া ট্যুরের শেষ। এবারে ঘরে ফেরার পালা। সেই রাতে মাসাইরা আমাদের ডিনার টেবিলে ওদের ট্র্যাডিশনাল নাচ আরেকবার দেখালো। পরদিন আমরা ফিরছি নাইরোবিতে ফ্লাইট ধরবো বলে। শহরে পৌঁছতে আমাদের শেষ লাঞ্চ সাক্ষী ব্যবস্থা করেছে ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্টে। নাম ময়ূরা। এটা সব আনন্দের শেষে সেই বিজয়া দশমীর ভোজের মতো লাগছিল। এত সুন্দর বেড়ানোর পর এখন একটু বাড়ি ফেরার টান বোধ করছে, কিন্তু সেই কেনিয়ান পাখি এখনো মনের ভেতর কিচিরমিচির করছে। মনে হচ্ছে আবার ফিরবো এখানে। আর আপনাদের কাছে ফিরে আসবো অন্য কোনো বেড়ানোর গল্প নিয়ে। দেখা হবে